দর্শক, বাজার পরিস্থিতি জানবো। খাগড়াছড়ি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দুরুস সাফা মানিক। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মঞ্জুর, খাগড়াছড়িতে যে নিত্যপণ্যের বাজার সেটি কিন্তু গেল 2 সপ্তাহ ধরে কিন্তু অনেকটা ঊর্ধ্বমুখী বলা চলে, এবং এই সপ্তাহের শুরুতেই খাগড়াছড়িতে দাম বেড়েছে হচ্ছে পেঁয়াজের পাইকার পর্যায়ে পেঁয়াজের যে দাম সেটি 100 টাকার উপরে রয়েছে এবং পাইকারি পর্যায়ে সেটি আরো 10-20 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। এবং এর পাশাপাশি যে নিত্যপণ্যের যে শাকসবজির বাজার সেটিও কিন্তু অনেকটা ঊর্ধ্বমুখী। এই যে গেল সপ্তাহে খাগড়াছড়িতে যে একটি বন্যা ছিল একদিনের, এবং সেই সাথে যে ভারী বর্ষণ ছিল, সেই বর্ষণের ফলে এবং ভারী বর্ষণে যে বন্যা হয়েছিল কিছু কিছু এলাকায়, এই এলাকায় সরবরাহের কম থাকার অজুহাতে সবজির দাম কিন্তু কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে এবং সর্বনিম্ন 40 টাকার নিচে কোনো ধরনের সবজি পাওয়া যাচ্ছে না খাগড়াছড়ির হাট বাজারে। এর পাশাপাশি যে আপনি জানেন কাপ্তাই লেকে সহ অন্যান্য জায়গায় কিন্তু সমুদ্রে মাছ ধরা বন্ধ রয়েছে। এর প্রভাব পড়ছে কিন্তু খাগড়াছড়ির হাট বাজারগুলোতে। খাগড়াছড়ির মাছের বাজারে কিন্তু মাছের সরবরাহ কম থাকায় কিন্তু মাছের দাম ঊর্ধ্বমুখী রয়েছে, তবে মাংসের বাজার আগের মতো রয়েছে। গরুর মাংস কেজি প্রতি হাট সহ 750 টাকায় বিক্রি হচ্ছে এবং ব্রয়লার এবং যে সোনালী মুরগির দাম সেটা কিন্তু অপরিবর্তিত রয়েছে। তবে যে সবজি এবং পেঁয়াজের দাম সেটি কিন্তু অনেকটা ঊর্ধ্বমুখী রয়েছে এবং ডিমের বাজার কিন্তু অনেকটাই স্থিতিশীল রয়েছে। মঞ্জুর, মানিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, খাগড়াছড়ির বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী দুরুস সাফা মানিক।